জয় শ্রীরাম স্লোগান দিয়ে এভাবেই খ্রিস্টানদের বড়দিনের উৎসবে তাণ্ডব চালায় ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। এতে ক্ষান্ত হয়নি তারা, ভাঙচুরের পাশাপাশি জ্বালিয়ে দেয় আগুন। খোলা মাঠে পোড়া দেহে পড়ে থাকতে দেখা যায় যিশুর মূর্তি। এ দৃশ্য আসামের নলবাড়ী জেলার সেন্ট মেরি স্কুলে। অথচ বড়দিনের পরদিনই সংবাদ সম্মেলনে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে বেশ সবক দিতে দেখা যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে। বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চরমপন্থীদের লাগাতার হামলা ও শত্রুতামূলক আচরণ আজ গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অব্যাহত সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি ভয়াবহ বাস্তবতার প্রতিফলন। এই সহিংসতা বাংলাদেশের সামাজিক সম্প্রীতি ও মানবাধিকারের জন্য একটি গুরুতর হুমকি হয়ে উঠেছে। শুধু আসাম নয়, হিন্দুত্ববাদীরা তাণ্ডব চালিয়েছে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কেরালা সহ বেশ কয়েকটি রাজ্যে। তাদের হামলা থেকে বাদ যায়নি চার্চ, স্কুল ও শপিং মলও। এছাড়া বেশ কয়েকটি স্থানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের হেনস্থার অভিযোগ পাওয়া গেছে। পুলিশের সামনেই উত্তরপ্রদেশের বারেলিতে এক চার্চের বাইরে হিন্দুত্ববাদীদের একটি দল জড়ো হয়ে হিন্দুত্ববাদী স্লোগান দিতে শুরু করে, পাঠ করতে শুরু করে মন্ত্র। অথচ তাদের থামানোর কোনো চেষ্টাই দেখা যায়নি পুলিশ সদস্যদের মাঝে। অভিযোগ উঠছে আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের মতো কট্টরপন্থী দলগুলোর হাত রয়েছে এসব ঘটনায়। বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদকে সশস্ত্র ধর্মীয় সংগঠন হিসেবে আগেই চিহ্নিত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। শুধু তাই নয়, ভারতের সংখ্যালঘুদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি দিন দিন তলানিতে নামছে। এর জন্য খোদ সরকারকেই দায়ী করছে এ কমিশন। এদিকে এসব হামলার প্রতিবাদ জানিয়েছে ভারতের বেশ কয়েকটি খ্রিস্টান কমিউনিটি। আসামে হামলার ঘটনায় থানায় এফআইআর দায়ের করেছে আসাম খ্রিস্টান ফোরাম। এছাড়াও এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় ও আন্তর্জাতিক বেশ কিছু সংগঠন। অথচ সংখ্যালঘুদের ওপর দেশ জুড়ে হামলার বিষয়ে এখনও চুপ দেশটির সরকার। যদিও এরই মধ্যে ক্ষোভে ফুঁসে উঠেছে বিরোধীরা। বড়দিনের আয়োজনে এমন তাণ্ডবের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। এক বিবৃতিতে তিনি বলেন, এটি কেবল খ্রিস্টানদের বিষয় নয়, এই আক্রমণ মূলত ভারতের সংবিধানের ওপরই আক্রমণ। ইফফাত খন্দকার, স্টার নিউজ।